আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ফিল্টার নিয়ে কিছু কথা বলবো, এই ফিল্টার অপশন নিয়ে। তো প্রথমে আমি এটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মধ্যে কনভার্ট করে নিলাম এবং এখানে দেখুন যে আমার এখানে যে ফিল্টার রয়েছে, এই ফিল্টারের মধ্যে অনেকগুলো ফিল্টার রয়েছে, হিউজ পরিমাণ ফিল্টার রয়েছে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফিল্টারগুলো এখানে নিয়ে কাজ করতে পারেন। ইভেন ব্রাউজ ফিল্টার অনলাইন, যে আপনি অনলাইন থেকে কোনো ফিল্টার এনে এসে কাজ করতে পারেন, নো প্রবলেম। এবং ডাইনামিক, এমবেডেড ওয়াটারমার্ক এবং রিড ওয়াটারমার্ক, এই টাইপের ওয়াটারমার্কও। এবং এখানে ওয়েল পেন্টটি হচ্ছে আপনার কি বলে, মানে পেন্টিংয়ের মতো দেখা যাবে আপনার ইমেজটি, সেটির জন্যে। ব্লোর, যে আপনার ইমেজটিকে ঘোলা করবে, বিভিন্ন ওয়েতে ঘোলা করার মতো এখানে অপশন রয়েছে। ডিস্টোর, যে আপনার ইমেজগুলোকে কিভাবে তারা মডিফাই করবে। নয়েজ, যেটার মধ্যে কিছু ওই যে পুরোনো দিনের সিনেমা দেখলে যেরকম আমাদের ওইটার মধ্যে কিছু নয়েজ থাকে, সেরকম নয়েজ। তারপর পিক্সেল এরেজড ওইগুলা। এবং এছাড়া আরও অনেকগুলা আছে, এবং এখানে অ্যাকচুয়ালি একটা একটা করে দেখানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি সিম্পলি ফিল্টার গ্যালারির মধ্যে ক্লিক করলাম, এবং ফিল্টার গ্যালারির মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন আপনার একটি অপশন ক্লিক করলে যে ফিট টু ভিউ, তাহলে আপনার পুরো ইমেজের মধ্যে এখানে মানে আপনার ইয়ার মধ্যে ক্লিক করছে, শো করছে পুরো স্ক্রিনে। এবং এখানে আপনার সেই ইমেজের ফিল্টারগুলো রয়েছে। আপনি এখান থেকে যে কোনো টি আপনার পছন্দ মতো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল, এটির মধ্যে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখুন এটির কেমন হয়েছে। আবার যদি এটি সিলেক্ট করি তাহলে দেখুন মানে এক একটির ডিজাইন এক এক রকম, এবং এখানে হিউজ পরিমাণ ডিজাইন। এবং আপাতত আমি এটি সিলেক্ট করলাম কারণ হঠাৎ করে চোখের মধ্যে এটি লাগে গেছে। তো এভাবে আপনি সেটি সিলেক্ট করতে পারেন। ইভেন আপনি যদি চান, ফর এক্সাম্পল, যে আমার নির্দিষ্ট অংশটুকুকে করার জন্য, সেটিও করা পসিবল। আর এবং আরেকটি যে ব্যাপার সেটি হচ্ছে যে এখানে দেখুন আপনার প্রত্যেকটি ইয়ার ক্ষেত্রেই কি বলে ফিল্টারের ক্ষেত্রেই এখানে আপনার একটি অপশন থাকবে, এক একটির ক্ষেত্রে বেশি এবং কম, সেটি ফিল্টারের উপর ডিপেন্ড করে। এবং সেখান থেকে আপনি এটি আবার আপনার পছন্দ মতো সেটিকে বেশি কম করতে পারবেন। এবং এছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলোও আপনি দেখতে পারেন। তো মনে করেন আমি এখানে এই ইয়াটি ঠিক করেছি, ফিল্টারটি আমি এখানে নিলাম। এবং এই ফিল্টারের উপরে আপনি যদি আরেকটি ফিল্টার অ্যাড করতে চান তাহলে এখানে নিউ ইফেক্ট লেয়ার ক্লিক করলেন, এখানে আরেকটি নতুন হলো, এবং সেটির মধ্যে আপনি নতুন আরেকটি ফিল্টার নিতে পারেন। এবং দেখুন এখানে দুটি ফিল্টার, এবং এটিকেও আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিচে নেওয়া যায়, যে কোনটি আগে কোনটি পরে শো করবে। এরকমভাবে ফিল্টার, বিভিন্ন ফিল্টার, একাধিক ফিল্টার নিয়ে কাজ করা যাবে। আপনি যদি এখানে ডবল ক্লিক করেন তাহলে নির্দিষ্ট, যে আমি বলেছিলাম যে নির্দিষ্ট জায়গায় ফিল্টার দেওয়ার জন্য, তখন ওই জায়গাটুকু সিলেক্ট করে আপনি সেটার মধ্যে ফিল্টার দিতে পারেন। এবং এখানেও জুম ইন জুম আউট করা যায়, এবং প্রিভিউ এবং নর্মাল। এবং এখানেও কিছু অপশন রয়েছে, যে ওভারলে, তারপর ওইটির উপরে ওইটি যেটি আর কি এখানে রয়েছে সেটি এই রকমভাবে সেই কাজগুলো করা যেতে পারে। আবার আপনি যদি আবার ওই স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করেন, ফর এক্সাম্পল আমি যদি এখানে স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করি এবং কন্ট্রোল জি দিয়ে আমি আমার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটির উপরে যদি আবার কোনো ফিল্টার অ্যাড করতে চাই সেটি করা পসিবল। আবার গ্রেডিয়েন্ট ইউজ করে ধরে গ্রেডিয়েন্ট দিতে চাই ডি। এবার ধরুন আমি এখান থেকে এরকমভাবে একটি গ্রেডিয়েন্ট আনলাম, তো সেটি এইরকমভাবে গ্রেডিয়েন্ট করা যেতে পারে। সেই গ্রেডিয়েন্টটির মধ্যে আবার বিভিন্ন রকমের ডেনসিটি বাড়ানো কমানো যেতে পারে, এবং এগুলো আমরা আগে দেখেছি। এবং সেই গ্রেডিয়েন্টের মধ্যেও আরও চাইলে আরও অনেক কাজ করা যেতে পারে। অ্যাকচুয়ালি আমি ওভারভিউ দিচ্ছি যে ফিল্টার নিয়ে আমরা কি কি কাজ করতে পারি। এবং এবং স্বভাবতই আপনি যদি আবার এটির মধ্যে ক্লিক করেন আবার এই ফিল্টার মেনুতে চলে যাবেন, এবং সেই ফিল্টার মেনু থেকে আবার আপনি চাইলে সেটিকে ডিলিট এবং অথবা নতুন কিছু অ্যাড করতে পারবেন। এবং
ইচ্ছা করলে আবার এটার মধ্যে যদি এখান থেকে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকেও কোনো কিছু অ্যাড করতে চান, সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকেও এখানে আপনি অ্যাড করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হিউজ পরিমাণে লেয়ার রয়েছে, এবং আপনার পছন্দ মতো আপনি যে লেয়ারটি চান সেই লেয়ারটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং সেটি নিয়ে কাজ করতে পারেন। তো এই সবগুলো লেয়ার আপনি যদি একটা একটা করে দেখেন, তাহলে এটি নিয়ে কিভাবে কাজ করতে হবে এটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। বিকজ আমরা মোটামুটি 80% কাজ ফটোশপে অলরেডি শিখে ফেলেছি বা দেখানো হয়ে গেছে। তো এই মুহূর্তে যদি এই জিনিসগুলো আপনারা না পারেন তাহলে সেটা খুবই দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, আমি জাস্ট দ্রুত টিউটোরিয়াল পর সিরিজটি শেষ করার জন্য, কারণ এটি অলরেডি মেবি 13 নাম্বার বা 14 নম্বর বলবো, আমার ঠিক মনে নাই। তো যাই হোক, এটি, এবং এখানে দেখুন আমরা প্রথম দিকে এই টিউটোরিয়ালটি এই ইয়াটি তৈরি করেছিলাম। তো আমরা যদি ফর এক্সাম্পল আমাদের যে স্মল 3টি ইমেজ রয়েছে, এই 3টি ইমেজরে ধরুন আমি যদি আহ, এটি আমি গ্রুপ করতে চাই নাই, সরি। তো এখান থেকে আমি মার্জ লেয়ার দিয়ে আমি একটির মধ্যে যদি নিয়ে যাই, এবং এবার আমি এটির মধ্যে যদি ফিল্টার অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল এটার মধ্যে কি ফিল্টার দেওয়া যেতে পারে, ধরেন অয়েল পেন্টিং, এটি দিলাম, এবং অয়েল পেন্টিং এর মধ্যে ওকে। তো এবার আমার এখানে জাস্ট অয়েল পেন্টিংগুলো দেওয়া হলো। তো এবার এরকম ভাবে, মানে অ্যাকচুয়ালি আমি যেটি দেখাতে চাচ্ছিলাম যে এইভাবেও আমরা চাইলে আমাদের ফিল্টারগুলোর মধ্যে কাজ করতে পারি। এটির মধ্যে আবার গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা যদি চাই সেগুলো নিয়ে কাজ করতে, তো স্বভাবতই সেগুলো নিয়েও কাজ করা পসিবল। যে সেই ইমেজগুলো এখানে দেখুন যে এটি অপাসিটি একদম কন্ট্রোল সেট দিয়ে আমি বেশি অপাসিটি দিয়ে ফেলেছি। তো ধরুন এবারও তাই হয়েছে, কন্ট্রোল জেড। তো অ্যাকচুয়ালি এরকম ভাবে এটিও আমি আসলে চাই নাই। তো এরকম ভাবে এবার দেখুন, যেটি আমি করতে চেয়েছিলাম যে এরকম ভাবে আমার ইমেজটি এবং আমার এই বিগ ইমেজটিকে এটার উপরে তুলে দেই। উপরে তুলে দিলে আবার এই ইমেজটি না, ও, এবার দেখুন যে আমার এখানে আরেকটি নতুন আর কি ডিজাইন তৈরি হয়ে গেল। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আমরা এরকম ভাবে অ্যাকচুয়ালি ফিল্টারগুলো দিয়ে কাজ করতে পারি, এবং হিউজ পরিমাণে ফিল্টার, যেটি যেটি আমার ইচ্ছা আমার প্রয়োজন অনুযায়ী সেই ফিল্টারগুলো দিয়ে কাজ করে আমরা আমাদের ছবির মধ্যে নতুনত্ব আনতে পারি এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি। এবার এখানে দেখুন দুটি ইমেজ একই লেয়ারের মধ্যে আছে, এবং এখানে দুটি ইমেজ দুই রকম। আপনাদের কাছে মনে হতে পারে যে দুটি ইমেজ একই রকম, বাট এখানে দেখুন দুটি ইমেজ দুই রকম। যে এটি হচ্ছে আমার একটি ইমেজ, যে ইমেজটির মধ্যে এই মহিলাটিকে দেখুন, যে এই মহিলাটি হাসতেছেন, এই বাচ্চাটি কাঁদতেছে, বাকি আদার্সের কথা আপনি ভুলে যান। আবার এটাকে আমি অফ করে দিলাম, এটাকে অন করলাম। এটার মধ্যে দেখুন বাচ্চাটি হাসতেছে, বাট আমার মহিলাটি মানে মাথা নিচু করে আছে, হাসি নাই। তো এখন আমি চাচ্ছি যে এখানকার এই হাসি মাখা মুখটারে আমি এখানকার এই বেজার মুখটার মধ্যে বসানোর জন্যে। তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটি আমরা খুব দ্রুত একটু দেখে নেব।
এবার প্রথমে আমি এই দুটিকে এখানে সিলেক্ট করে নিলাম, দুটি লেয়ারকে সিলেক্ট করে আমার এই ইমেজগুলো বাদ দেই, কারণ এইগুলো আমার অলরেডি কাজ করা হয়ে গেছে। তো এই দুটি ইমেজগুলোকে আমি সিলেক্ট করলাম, এডিটের মধ্যে গেলাম, এডিটের মধ্যে গিয়ে এডিট অটো অ্যালাইন লেয়ার্স এটির মধ্যে গেলাম এবং এই দুটোই আমার টার্ন অফ থাকলো, এবং অটো এটি দিয়ে আমি এই দুটিকে অটো অ্যালাইন করলাম। আমার আগের বার যে প্রবলেমটি ছিল, যে এবার দেখুন যে এই ইমেজটি এই ইমেজটি এই ইমেজটি দেখুন এবার এটি, এবং এটিকে অফ করে এবার যদি এটি দেই তাহলে দুটি একই ফ্রেমে মানে বসে গেছে, যেটা আমার কাজটাকে সহজ করে দিয়েছে অটো অ্যালাইনের মাধ্যমে। না হলে আমাকে এটা আবার নতুন করে ঠিকঠাক করতে হতো। তো দ্রুত কাজ করার জন্য আমি এই কাজটি করেছি। মনে রাখবেন এডিট এবং অটো অ্যালাইন। তো এই দুটোকে একই ফ্রেমের মধ্যে বসানোর পর এখানে দেখুন যে আমার এই ইমেজটি হাইড করলাম, এইখানে আমার এই মহিলাটি মধ্যে প্রবলেম, আর বাকি সব ওকে আছে। তার মানে এটি আমার 1 নাম্বার ইমেজ, আর এটির মধ্যে আমার এই মহিলাটি ওকে আছে, বাট বাকি জিনিসগুলো আমি রাখতে যাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে যাচ্ছি যে এটাকে আমি এই লেয়ারটিকে জাস্ট উপরে তুলে নিলাম, যে আমার মনে রাখলাম যে আমার এই লেয়ারটির মহিলাটির মধ্যে প্রবলেম। তো এবার এই লেয়ারের মধ্যে মানে দ্বিতীয় যে লেয়ারটি, যেটির মধ্যে এই যে আমার এই দ্বিতীয় যে লেয়ারটি, এই লেয়ারটির মধ্যে আমার মহিলাটা ওকে আছে, বাট অন্যগুলো আমি রাখতে চাচ্ছি না। তো এটার মধ্যে আমি যা করলাম যে আমি এখানে একটি মাস্ক অ্যাড করব, এবং অ্যাজ ইউজুয়াল মাস্ক যদি আমি অ্যাড করি তাহলে স্বভাবতই আমার মাস্কটি সাদা আসবে, যার মানে হচ্ছে সব কিছু আমাকে শো করবে। বাট আমি চাচ্ছি সব কিছু শো করবে না, সব কিছু শো না করার জন্য তাহলে যেটা করতে হবে, অল্টার প্রেস করে আমি মাস্কের মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখুন এবার আমার মাস্কটি কালো এসছে, তার মানে সে আমাকে ওই সবগুলো জিনিস শো করছে না। তো সবগুলো জিনিস যদি আমাকে শো না করে তাহলে স্বভাবতই আমি এবার এই মহিলার কাছে গেলাম, জুম করলাম। এবার এখানে আমাকে যে ব্যাপারগুলো দেখতে হবে, তারপর আমি ব্রাশ টুল বি দিয়ে সিলেক্ট করলাম, যেমন ব্রাশ টুলটি। এবং এবার আমাকে যে জিনিসগুলো দেখতে হবে, যে এখানে আমি নর্মাল মুডে আছি, এবং আমার স্বভাবতই এইখানে সাদা যে অপশনটি, সাদাটি নিয়ে আমি কাজ করছি, কালোটি নিয়ে নয়। মানে আমি এটিকে সাদা করছি, ভিজিবল করছি, কারণ এটি আমার ইনভিজিবল অবস্থায় আছে, কারণ এই জন্য আমি কালো মাস্ক নিয়েছি। তো এবার আমি যেটি করছি, এই ব্রাশ টুল দিয়ে আমি জাস্ট সিম্পলি ওই মহিলার ছবিটিকে নিলাম, এবং স্বভাবতই আমাকে খেয়াল রাখতে হবে যে আমার ওই পাশে এই লোকটার শোল্ডার এবং এই মহিলার শোল্ডার বা আদার্স বা এই বাচ্চার যাতে কোনো কিছু প্রবলেম না হয়। এবার আমি Ctrl+0 দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসলাম। এবার দেখুন যে জাস্ট 2 মিনিটে আমি আমার সেই ছবিটিকে ঠিকঠাক করে ফেলেছি। যে এইবার আমার এই ছবির মধ্যে দেখুন যে সব ঠিকঠাক হয়ে গেছে, এবং এখানে আমার একটা বর্ডার চলে আসছে। সো সেই বর্ডারটা আমার ক্রপ টুলস দিয়ে আমি কেটে ফেলি, আমার সেটার তো দরকার নাই। সো এবারে আপনি দেখুন যে এইবার আমার যে ছবিটি, এখানে আমি জাস্ট নিটে আমার প্রথমে আমি এই ইয়ার মধ্যে এটিকে যদি আমি অফ করে দিই তাহলে এই মহিলাটি এরকম ছিল, এবং এটি আমি অন করার ফলে খালি এই মহিলাটুকু আমার ঠিকঠাক করেছি, আর বাকি যা আছে এবার বাচ্চাও হাসতেছে, আদার্স যা আছে সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আমার মহিলাটির মধ্যে সমস্যা ছিল, মহিলাটির সমস্যাটাগুলো ঠিক করে ফেলেছি। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা মাস্কের মাধ্যমে মাস্ক ইউজ করে দুটি ছবি যদি, এবং এখানে একটা কথা আছে যে আমার এখানে এই ছবিটি একই রকম
হওয়ার ফলে আমি এই কাজটি করতে পারছি। বাট যদি একই রকম না হতো তাহলে যেটা হতো যে তখন আমার এই ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা ভাবনা করতে হতো। এবং ফর এক্সাম্পল আমাকে যদি ধরুন এরকম হতো যে আমি আরেক জায়গা থেকে ছবি কেটে এখানে বসাতে চাচ্ছি, তারপরেও সেগুলো চিন্তা ভাবনা করতে হতো যে এগুলো মিলে কিনা। আবার অনেক সময় দেখা যায় যে বিশেষ করে মুভির মধ্যে যে জিনিসটা দেখা যায় যে নায়ক বা নায়িকা একটা জায়গায় ছবি তুলছে এবং ওই ছবির মধ্যেই আরেকটা ওই ওইখানে ওই ছবিটা আছে বাট আরেক জায়গায় ওই ছবিটা নাই। ওইখানে জাস্ট যেই কাজটা করে যে ওই রকম তিনটা ছবি থাকে, তিনটা ছবিকে ঠিক এই যে এরকম ভাবে একটা ছবি বানায়, পরে দেখা যায় তিন জায়গার মধ্যে একই সময়ে আছে। তো এই এই কাজটা আসলে এইরকম ভাবেই করা হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।